বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এডিসির সহযোগিতায় মাদ্রাসা দখলের চেষ্টা আরাকান আর্মির দালাল তোফায়েলের। এডিসি মানছেন না উচ্চ আদালত, এমনকি ঊর্ধ্বতন প্রশাসনের নির্দেশনা। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে বেআইনি কমিটি পাশের জন্য চলছে জোর তদবির। বিস্তারিত দেখুন বান্দরবান থেকে মঈন তকি এবং ওবায়েদ বিন হুজাইফার করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। 2024 সালের ঐতিহাসিক ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে বিপ্লবকে পরিকল্পিতভাবে কলুষিত করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের হেনস্থা, জোরপূর্বক পদত্যাগে বাধ্য করানো, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে মেতে ওঠে কিছু সুযোগ সন্ধানী চক্র। এই অপচক্রগুলোর পরিকল্পিত এমন সন্ত্রাসের কারণে শিক্ষা খাতে বেশ বেকায়দায় পড়তে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুশৃঙ্খল রাখতে সারা দেশে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির দায়িত্ব দেয়া হয়। একই সাথে গত 25 জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয়, জোরপূর্বক পদত্যাগ করানো বা হেনস্থা করা শিক্ষকদের বেতন ভাতা চালু রাখতে। এমনকি সেই প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোনো শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চালু থাকলেও বন্ধ হবে না তার বেতন ভাতা। কিন্তু বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি আলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পেয়ে এসব নির্দেশনার তোয়াক্কা না করে শৃঙ্খলা রক্ষার চেয়ে বিশৃঙ্খলা ও দুর্নীতির বীজ বপনের অভিযোগ উঠেছে বান্দরবান জেলা প্রশাসনের রাজস্ব শাখার অতিরিক্ত জেলা প্রশাসক SM মঞ্জুরুল হকের বিরুদ্ধে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে উঠেছে উচ্চ আদালত, মন্ত্রণালয়, এমনকি নিজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অমান্যের অভিযোগও। উপরন্তু দুর্নীতির আশ্রয় নিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে একটি কমিটি অনুমোদনের পায়তারা করছেন এই কর্মকর্তা, এমন তথ্য রয়েছে। অনুসন্ধানে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, সরকার পতনের পর 2024 সালের 27 আগস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের মদিনাতুল উলুম ফাজিল মডেল মাদ্রাসায় স্থানীয় ভাড়াটে কিছু সন্ত্রাসী নিয়ে হামলা চালায় মিয়ানমারের আরাকান আর্মির দালাল খ্যাত নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের বিতর্কিত চেয়ারম্যান তোফায়েল। আওয়ামী লীগ সরকারের সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের ঘনিষ্ঠ ও আওয়ামী লীগ আমলে সর্বোচ্চ সুবিধাভোগী তোফায়েল চেয়ারম্যান সম্পূর্ণ গায়ের জোরে সেদিন মাদ্রাসাটির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসাইন সহ অন্তত 5 জন শিক্ষককে লাঞ্ছিত করে বের করে দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জুলাই বিপ্লবের চেতনা নয়, তোফায়েলের ওই হামলার উদ্দেশ্য ছিল মাদ্রাসাটি দখল করা। ওদিকে সরকারি নির্দেশনায় মাদ্রাসার ম্যানেজিং কমিটি বিলুপ্ত হয়ে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক SM মঞ্জুরুল হক দায়িত্ব পান সভাপতির। আর শুরুতেই এই কর্মকর্তাকে ম্যানেজ করে ফেলেন বর্তমানে অব্যাহতিপ্রাপ্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান পুরন্দর তোফায়েল। তোফায়েলের যোগসাজশী দায়িত্ব নেয়ার পরপরই 26 বছর ধরে নাইক্ষ্যংছড়ির ঐতিহ্যবাহী এই মাদ্রাসাটি তিল তিল করে পরিশ্রমে গড়ে তোলা প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও প্রবীণ আলেম মাওলানা সৈয়দ হোসেন সহ বাকি আরও 4 শিক্ষকের বেতন আটকে দেন অতিরিক্ত জেলা প্রশাসক SM মঞ্জুরুল হক। অধ্যক্ষ হোসেন আহমেদের বিরুদ্ধে কিছু অভিযোগ আনা হলেও অন্যায়ের শিকার বাকি 4 শিক্ষকের নামে কোনো অভিযোগই নেই। ওদিকে বেআইনিভাবে তোফায়েলের পছন্দের একজন শিক্ষক বিতর্কিত মৌলভী রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেন তিনি। একই সাথে তোফায়েলের হুমকি ও জুলুমের শিকার অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসাইনকে বেতন না দিয়ে উল্টো মাদ্রাসায় আসলে ক্ষতি হবে মর্মে মাদ্রাসায় আসতে ভয়ভীতি দেখান তিনি। পরবর্তীতে মাদ্রাসায় দায়িত্ব পালনের নিরাপত্তা চেয়ে এবং পাওনা বেতন ভাতার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং উচ্চ আদালতে রিট করেন ভুক্তভোগী মাওলানা সৈয়দ হোসাইন। উচ্চ আদালত সহ সকল দপ্তর থেকেই ভুক্তভোগী মাওলানা সৈয়দ হোসাইনের বেতন ভাতা দিতে লিখিত নির্দেশ দেওয়া হয় মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক SM মঞ্জুরুল হককে। কিন্তু উচ্চ আদালত সহ সকল দপ্তরকে চরম অবমাননা করে উল্টো ভুক্তভোগী অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসাইনকে অসংখ্যবার অপমান করে নিজ কক্ষ থেকে বের করে দিয়েছেন তিনি। উপরন্তু বর্তমানে তিনি মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে আরাকান আর্মির দালাল তোফায়েল সহ আরও 5 জন বিতর্কিত ব্যক্তির সমন্বয়ে একটি ম্যানেজিং কমিটি অনুমোদনের জন্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষকদের। ক্ষমতার অপব্যবহার করতে করতে এই সরকারি কর্মকর্তা নিজের প্রোটোকল ভুলে গিয়ে রীতিমতো উচ্চ আদালত এমনকি নিজের ঊর্ধ্বতন প্রশাসনের আদেশও আমলে নিচ্ছেন না। ওদিকে এই কর্মকর্তার মগের মুলুক সমেত আচরণের পূর্ণাঙ্গ ফায়দা নিয়ে নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসাটি দখলের স্বপ্ন দেখছে আরাকান আর্মির দালাল খ্যাত তোফায়েল।
মাদ্রাসাটি দখলের পরিকল্পনায় তোফায়েল স্থানীয় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে ব্যবহার করছেন বলেও জানা গেছে, যারা ভুক্তভোগী অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেনকে প্রতিনিয়ত মেরে ফেলার হুমকি দিয়ে আসছেন। আর খোদ অতিরিক্ত জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতা পেয়ে এসব সন্ত্রাসীরা এখন আরও বেপরোয়া। শিক্ষা মন্ত্রণালয় কারিগরি বিভাগ থেকে আমাদের 5 জনকে বেতন ভাতা দেওয়ার এবং মাদ্রাসায় যাওয়ার অনুমতি প্রদান করে, কিন্তু এডিসি রেভিনিউ SM মঞ্জুরুল হক সাহেব তিনি কোনোই নির্দেশনা মানতে নারাজ। প্রশ্ন উঠেছে, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব SM মঞ্জুরুল হকের এত দাপটের রহস্য আসলে কি? সরকারি কর্মকর্তা হয়েও তিনি কিভাবে উচ্চ আদালত, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সহ ঊর্ধ্বতন প্রশাসনের আদেশ অমান্য করেন? বিশিষ্টজনরা বলছেন, কোনো শিক্ষক যদি স্বৈরাচারের দোষর বা অপরাধী হয়েও থাকেন, তা প্রমাণ সাপেক্ষে প্রশাসনিকভাবেই সর্বোচ্চ বিচার হবে। তবে স্থানীয় সন্ত্রাস কিংবা সুযোগ সন্ধানীদের আশকারা দিলে দেশের প্রশাসনিক ব্যবস্থার উপর থেকে মানুষের আস্থা দিনে দিনে উঠেই যাবে। এমন পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ প্রাণ বিসর্জন দিয়েছিল। এ ব্যাপারে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামসুল আলম মুঠোফোনে অগ্রযাত্রাকে বলেন, মাদ্রাসাতে 1500-র উপরে প্রত্যেকটা মাদ্রাসায় এইসব ঝামেলা তো হুশ ছিল না, তখন তো মাস্টারই করে নাই, তখন তো আওয়ামী লীগ করতে ডাইরেক্ট। না না না, অবশ্যই এটা করা যাবে না, ঠিকই বলছেন। এটা আমি খোঁজ নেব অফিসে গিয়ে। এ ব্যাপারে জানতে অতিরিক্ত জেলা প্রশাসক SM মঞ্জুরুল হককে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে এই একই ব্যাপারে দায় নিয়ে কথা বলেছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি অগ্রযাত্রাকে বলেন, পুরো বিষয়টাই জানি। আর হচ্ছে আমি আসার আগে মানে 5ই আগস্টের পরে ওনাকে হচ্ছে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। এখন উনি সহ আর 5 জন ওনারা যেতে পারেন না। ওনাদেরকে আমরা বলেছি যে আপনারা যদি মাদ্রাসায় যেতে পারেন আমরা সহযোগিতা করব, কিন্তু উনি যান না। না গেলে ওনাকে বেতন কিভাবে আমরা দিব? এখন ওখানে ঢুকতে গেলেই মারামারির আশঙ্কা ঢুকতে পারে, তাহলে ওনাকে কতদিন পর্যন্ত বেতন ভাতা দেওয়া যাবে? এখন দেখার বিষয়, ক্ষমতা পেয়ে ক্ষমতার চরম অপব্যবহার ও দুর্নীতিতে মেতে ওঠা বিদ্রোহী এই কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উচ্চ আদালত। এ বিষয়ে জানতে অগ্রযাত্রার কথা বলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সাথে। তিনি অগ্রযাত্রাকে বলেন, তাকে যদি নির্দেশনা দেওয়া হয় বা ইয়া হয়, তাহলে দেখতে হবে সে জবাব দিয়েছে কিনা। জবাব দিয়ে না থাকলে তাকে আবার তাগাদা দেওয়া হবে, তাগাদা দিয়ে তার জবাবটা নিতে হবে। তারপর জবাবের গুরুত্ব বিবেচনা করে তার সেভাবে ব্যবস্থা হবে। প্রমাণ হয় যে অপব্যবহার হয়েছে, তাহলে তো অবশ্যই সেখানে। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব নাইক্ষ্যংছড়ির এই মাদ্রাসাটি দখলে নিতে আরাকান আর্মির দালাল তোফায়েল ছাড়া আর কে কে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে এবং স্থানীয় প্রশাসনের কে কে এ ব্যাপারে মদত দিচ্ছে সেসব তথ্যের বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রায়।